এখন যদি বলি বাংলাদেশ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক বলে নিজেদেরকে পরিচয় দেয় নাকি অন্য কারণে আদর্শের সৈনিক বলে পরিচয় দেয়? বিষয়টা খেয়াল করেন। একবারে এইভাবে টান মেরে সাইরালি টান মেরে চিৎকার দেয় অমুকের আদর্শের সৈনিক, সবাই কয় এক হও, আছে না নাই? আছে না নাই? এটা নোয়াখালীতে আছে, লক্ষ্মীপুর আছে কিনা জানি না। অমুকের আদর্শের সৈনিক ফেসবুকে পোস্ট করে আমি অমুকের আদর্শের সৈনিক হিসাবে গর্বিত। তোমরা দুনিয়ার এই তথাকথিত মানুষের আদর্শের সৈনিক হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে আনন্দ বোধ করো, এটা আনন্দের কিছু না, তোমাদের আদর্শ মৃত্যু পর্যন্ত। আর আমরা এমন একজন স্লোগান দেই, আমরা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আরো জোরে বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমি এমন এক নেতার আদর্শের সৈনিক, আমি এমন এক নেতার অনুসারী যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য শুধু নেতা না, তাকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরও নেতা বানাইছেন। তাহলে আমার নেতা বড় নাকি ওদের নেতা বড়? এত আশ্চর্য করলেন কেন? আমরা যে নেতার আদর্শের অনুসারী, যার ভালোবাসা আজকে মাহফিলে এসেছি, সেই নেতা বড় নাকি তথাকথিত নেতারা বড়? আমাদের নেতা। আলহামদুলিল্লাহ কোন? আমাদের নেতার পাওয়ার শুধু দুনিয়াতে ছিল, আখিরাতে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের নেতা এমন এক নেতা যারা জামাত ইসলামী আদর্শে বিশ্বাসী, এই নেতা আদর্শ লালন করতে গিয়ে বছরের পর বছর ধরে চাকরি থেকে বঞ্চিত ছিল, ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত ছিল, এলাকা ছাড়া ছিল, ঠিক কিনা বলেন? জেলখানা ছিল, শেষ পর্যন্ত পাশের রশিদে পর্যন্ত ঝুলে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই নেতার হতে পেরে, এই নেতার কর্মী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, গর্বিত বোধ করি। আপনারা নিজেদেরকে কেমন মনে করেন? গর্বিত মনে করেন না? আমার নেতা এমন এক নেতা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা যখন বলবে নাফসি নাফসি, আর আমার নেতা বলবে উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। নেতা কারে বলে জানো? নেতা যখন যত বড় ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, নেতা কি পিছনে থাকে নাকি সামনে থাকে? কিন্তু তোমরা দুনিয়ার এমন নেতাদেরকে নেতা বানাইছো, নেত্রী বানাইছো, বিপদের মুখে তোমাদেরকে ঢেলে রেখে একা একাই নেতা বানাইছো, ঠিক না মুসলমান? আর আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোন নজির নাই, জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে ঠেলে দিয়ে নিজে পালাই গেছে, এমন কোন নজির আছে নাকি? আছে এমন কোন নজির? যদি থাকতো তাহলে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতেন না, ঠিক কিনা বলেন? যদি এমন নজির থাকতেন তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না, ঠিক না? তাহলে আমরা এমন এক নেতার অনুসরণ করি যে নেতা দুনিয়াতেও আমাদের জন্য কেঁদেছেন, আখিরাতেও আমাদের জন্য কাঁদবেন, সুবহানাল্লাহ। সকল বিষয়ে সব মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে আদর্শ বানিয়ে পাঠিয়েছেন, মডেল বানিয়ে পাঠিয়েছেন, অনুসরণীয় করে পাঠিয়েছেন। অতএব তার আদর্শ ছাড়া, তার অনুকরণ ছাড়া কখনো ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার যদি না হওয়া যায়, মুমিন যদি না হওয়া যায়, তাহলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। যাবে? অতএব আপনি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। সফল রাষ্ট্রনায়ক নাকি ব্যর্থ রাষ্ট্রনায়ক? আপনি যদি একজন আদর্শ সেনাপ্রধান দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। আপনি যদি একজন সফল ব্যবসায়ী দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। আপনি যদি একজন আদর্শ স্বামী দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। আপনি যদি একজন আদর্শ শিক্ষক দেখতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। এভাবে করে আপনার तमाम জীবনের যেখানে যে আদর্শের প্রয়োজন, আদর্শ হিসাবে যদি কাউকে মানতে চান, দেখতে চান, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এখন একটা শর্ত, কি চমৎকার আল্লাহ তার রাসূলকে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর এই বিশ্ব চরাচরের প্রধান আকর্ষণ, মূল আকর্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কে বলছেন? আরো জোরে বলুন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসার চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে যদি চাও, আল্লাহকে ভালোবাসার দাবি যদি তোমাদের অন্তঃকরণের মধ্যে থেকে থাকে, তাহলে শর্ত হলো তোমরা সমস্ত মানুষ আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো। যদি আমার আনুগত্য করো, আমার অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে কি জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন? জোরে বলেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে মাঝখানে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন চূড়ান্ত, সেই শর্তটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে। আর কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে আনুগত্য করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভালোবাসো, এটার জিকির করা লাগবে না, এটার তাসবিহ করা লাগবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি দুনিয়ার কোনো বান্দাকে ভালোবাসি, কোনো বান্দিকে ভালোবাসি, তাহলে সে বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো জোরে বলুন, সিদ্ধান্ত কার? আল্লাহ। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই না? আল্লাহর জান্নাতে যেতে হলে আপনার রান্নাঘর থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সকল জায়গায়, সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমগ্র মানব মণ্ডলী, তোমাদের সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ।